দাবার ছক, সিসি স্ল্যাব এবং আমাদের বন্দি স্বপ্ন। আশা করব ভিডিওটা মন দিয়ে শুনবেন। অনেকের মনের কথা কিংবা আমাদের মনের কথা চলে আসবে আজকের এই ভিডিওতে। আমি আজ সেই আধারের কথা বলবো যা আমাদের বাংলাদেশের মোটরসাইকেল বাজারের উপর গত 1 দশক ধরে জেঁকে বসে আছে। আপনারা ভাবছেন আমি শুধু বাজাজ, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস এর কথা বলবো। হুম, তারা তো এই দাবার ঘুঁটি মাত্র। আসল দাবার ছকটা সাজায় কিন্তু অন্য কেউ। সেই ছকটার নাম ট্যাক্স পলিসি এবং সিসি স্ল্যাব। সরাসরি বলতে গেলে সরকার কখনো বাইকের দাম কিন্তু লিখে দেয় না, কিন্তু তারা এমন এক পিচ্ছিল রাস্তা তৈরি করে রাখে যেখানে কোম্পানিগুলো চাইলেও দাম কমাতে পারে না, আর আমজনতা চাইলেও সাধ্যের মধ্যে আধুনিক প্রযুক্তি পায় না। আজ আমরা ময়নাতদন্ত করব কিভাবে সরকারের একটি কলমের খোঁচায় 250-350 সিসির বাইক আমাদের জন্য 160 সিসির দামে পাওয়া সম্ভব ছিল, কিন্তু তা হচ্ছে না। আবার বলি কথাটা, কিভাবে সরকারের একটি কলমের খোঁচায় 250-350 সিসির বাইক আমাদের জন্য 150-60 সিসির দামে পাওয়া সম্ভব ছিল, কিন্তু তা হচ্ছে না। চলুন শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পরে। সাহিত্যের ভাষায় বলতে গেলে আমরা যেন জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের সেই বন্দি সমাজ, যেখানে বড় ভাই ঠিক করে দেয় আপনি কতটুকু গতিতে চলবেন। আমাদের দেশে সিসি সীমা এবং সিসি ভিত্তিক ট্যাক্স স্ল্যাবগুলো এমনভাবে সাজানো যেন সেগুলো বাইকারদের উন্নয়নের জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট মানুষের আখের গোছানোর জন্য। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সেই বিখ্যাত উক্তি কি আপনাদের মনে পড়ে? সামথিং ইজ রোটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। আমাদের শুল্ক কাঠামোতেও কোথাও বড় ধরনের পচন ধরেছে। খেয়াল করে দেখুন, সরকার যখন সিসি ভিত্তিক ট্যাক্স স্ল্যাব নির্ধারণ করে তখন তারা কি সাধারণ বাইকারদের সেফটির কথা ভাবে? একদমই না। তারা দেখে কোন স্ল্যাবে ট্যাক্স বসালে রাজস্ব বেশি আসবে আর কোন স্ল্যাবে সিসি আটকে রাখলে নির্দিষ্ট কিছু কোম্পানির একচেটিয়া ব্যবসা রক্ষা পাবে। আপনারা কি জানেন, সরকার যদি 250 থেকে 350 সিসি পর্যন্ত বাইকের উপরে থেকে অতিরিক্ত সম্পূরক শুল্ক বা এসডি, মানে যেটারে পুরোভাবে বলে যে সাপ্লিমেন্টারি ডিউটি, সরিয়ে নেয়, তবে আজ যে পালসার N250 নিয়ে আমরা মাতামাতি করছি তা হয়তো 2.5 লক্ষ টাকার নিচে পাওয়া সম্ভব হতো। রয়্যাল এনফিল্ডের মতো বাইক বাংলাদেশে 2.5 লাখ টাকায় আমরা পেয়ে যেতাম। বুঝেন তাইলে অবস্থাটা? কিন্তু দাবার চালটা দেওয়া হচ্ছে কিন্তু অন্যভাবে। সিসি স্ল্যাব যত উপরে উঠবে ট্যাক্সের হার তত বাড়বে। এই অযৌক্তিক নিয়মের কারণেই আজ আধুনিক প্রযুক্তি আমাদের দেশে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আমাদের ট্যাক্স পলিসিও যেন আমাদের সেই মুগ্ধ করে রাখতে চায়। 160 সিসি পর্যন্ত বাইক আমাদের জন্য সাধারণ, আর এর উপরে গেলেই সেটা লাক্সারি। কিন্তু কেন? পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা আছে যে 250 সিসি মানেই সেটা ধনীদের খেলনা, কিংবা 350 সিসি মানেই সেটা ধনীদের খেলনা? জাপান বা ইউরোপে 250-400 সিসি হলো এন্ট্রি লেভেল বা বিগিনার বাইক, আর আমাদের দেশে এটা হলো সোনার হরিণ। চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ এর সেই বৈষম্যের কথা মনে পড়ে আপনাদের? একদল মানুষ বিলাসে মত্ত, আরেক দল ন্যূনতম অধিকারের জন্য লড়াই করছে। আমাদের বাইকের বাজারটাও ঠিক তেমন। কোম্পানিগুলো যখন 160 সিসির ইঞ্জিন আমাদের ঘাড়ে 3 লক্ষ টাকায় চাপাই দিচ্ছে, তখন সরকার নীরব থাকে। কিন্তু যখনই 250 সিসি বা 350 সিসি আসার কথা হয়, তখনই ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেওয়া হয়।
সরকার যদি সিসি ভিত্তিক শুল্ক কমিয়ে দেয় এবং স্ল্যাবগুলোকে সহজ করে দেয়, অর্থাৎ ফ্ল্যাট ট্যাক্স করে দেয়, তবে 160 সিসির বাইক আর 350 সিসির বাইকের প্রোডাকশন কস্টের পার্থক্য খুব একটা বেশি হবে না। কারণ একটা ইঞ্জিনের সিসি বাড়াতে কোম্পানির যে পরিমাণ খরচ হয় তার চেয়ে কয়েক গুণ বেশি খরচ হয় সরকারের ট্যাক্স দিতে। এই সত্যটা কি আপনারা জানতেন? অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লিখবেন। আমি সব সময় বলি, সত্য সুন্দর তোষামোদ কুৎসিত। এই যে সিসি স্ল্যাব নিয়ে লুকোচুরি, এর পেছনে ছিল এক বিশাল সিন্ডিকেট। তারা সরকারকে বুঝিয়েছে দেশের রাস্তা বড় বাইকের উপযুক্ত নয়। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বিভীষণের মতো তারা আমাদের ঘরের খবর বাইরে পাচার করেছে। নিজেদের ব্যবসার স্বার্থে সাধারণ বাইকারদের পিঠে ছুরি মেরেছে। যদি স্ল্যাব সহজ হতো তবে ইফাদ মোটরসকে আজ রয়্যাল এনফিল্ডের জন্য বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। বাজাজকে আজ N250 আনতে 2023 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো না। আমরা অনেক আগেই বিশ্বমানের টেকনোলজি পেতাম। কিন্তু সরকারের এই দাবার ছকে কোম্পানিগুলো ছিল সহযোগী। তারাই চেয়েছে আমাদের সেই পুরনো 160 সিসির লুপের মধ্যে আটকে রাখতে। মানে বুঝতেছেন? একদিকে সরকারের হচ্ছে ট্যাক্স আর আরেকদিকে হচ্ছে সেই কোম্পানিগুলো। দুইজনে মিললাই হচ্ছে কিন্তু আমাদেরকে মাঝখানে আটকায় রাখছে। আমরা আজ কি চাই? আমরা কি শুধু 350 সিসির অনুমতি চাই? না, 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 375 পর্যন্ত তো আমরা অনুমতি পাইছি, কিন্তু এখানেই তো আমাদের শেষ না। আমরা চাই একটা স্বচ্ছ শুল্ক কাঠামো। আমরা চাই 1000 সিসির সুপার বাইক। আমরা চাই সিসি স্ল্যাবের এই বৈষম্য ভেঙে চুরমার করে দেয়া হোক। নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইয়ে বলেছিলেন, শাসকের কাজ হওয়া উচিত প্রজার হিত সাধন। আমাদের সরকারের কাছে দাবি, বাইককে বিলাসী পণ্য হিসেবে দেখা বন্ধ করেন। মোটরসাইকেল এদেশের লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থানের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আজকের এই যুগে, এবং অনেক মানুষের, কোটি কোটি মানুষের যাতায়াতের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে এই মোটরসাইকেল। পাবলিক ট্রান্সপোর্টগুলারে তো মানুষ করতে পারলেন না। এখন এই ট্রান্সপোর্টগুলারে যখন মানুষজন নিজের করে বেছে নিছে যাতায়াতের একটা সুন্দর মাধ্যম হিসাবে, এগুলার ঘাড়ের মধ্যে হইল আপনারা সবাই রাক্ষসের মতন লাফায় পড়ছেন। সিসি স্ল্যাব যদি 1 থেকে 500 সিসি পর্যন্ত একটি নির্দিষ্ট ও সহনীয় ট্যাক্স রেটে আনা হয়, তবে বাংলাদেশের ট্রান্সপোর্টেশনে বিপ্লব ঘটে যাবে। তখন আমাদের আর 165 সিসির ব্যাকডেটেড এয়ার কুলড ইঞ্জিন নিয়ে পড়ে থাকতে হবে না। আমরা তখন 160 সিসির দামেই 350, 375, 250, 200 সিসির সেফটি আর পাওয়ার উপভোগ করতে পারবো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি মনে করেন, এই ট্যাক্স পলিসি কি শুধু রাজস্ব আদায়ের জন্য, নাকি এর পেছনে নির্দিষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য অন্য কোনো ছক আছে? আপনাদের কি মনে হয় না যে এই দাবার ছকে আপনি আর আমি হচ্ছি সেই বোড়ে যাদেরকে সব সময় বলি দেওয়া হয়? কমেন্টে আপনার মতামত জানান। মনে রাখবেন, প্রশ্ন না করলে উত্তর মিলবে না। আর আমি রিকু সবসময় আপনাদের হয়ে প্রশ্ন তুলে যাব। আবারও জীবনানন্দ দাশের কথাই বলি, সবাইকে চাই না আমি চাই সেই সব মানুষকে যারা অন্ধকার চিরে আলো আনতে জানে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সাবধানে বাইক চালাবেন, আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, সত্য সুন্দর এবং তোষামোদ কুৎসিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।